গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ডে 6 আমরা হিট করতে যাচ্ছি বুমলা পাস। আমরা একটু পরে যাব, আগে ব্রিগেড অফিস গিয়ে টোকেনটা নিয়ে আসবো, দেন আমরা বেরোবো কোথায়, বুমলা পাস। তো কালকে রাতে অনেক স্নো পড়েছে, যার জন্য আমরা একটু লেটে বেরোচ্ছি। যদি বরফটা কেটে যায় তাহলে উঠতে পারবো। একটা অবধি এখানে রোদ থাকছে, তারপর থেকে বৃষ্টি হচ্ছে পুরো সারা রাত। তো আমরা আগে থেকেই রেন প্যান্ট পরে যাবো, কারণ রেন প্যান্ট মাঝে রাস্তায় পরা খুবই প্রবলেমেটিক। শুধু রেনকোটটা রাস্তায় পরবো যদি সামহাও বৃষ্টি পড়ে। বাট স্নো তো আছে, স্নো না থাকলেও বরফ তো পড়েই আছে ওখানে। আর বেশিক্ষণ ওয়েট করলে হয়তো ওয়েদার আরও খারাপ হবে, আরও প্রবলেম হবে আসতে। তো চলো বেরোই, রাস্তায় কথা হচ্ছে। সো আমরা রেডি হচ্ছি, কোনো কাজ নেই, পেট্রোলটা একবার ভরতে হবে, তেল কম আছে, ওটা হয়ে যাবে। এগুলো কী পড়েছে কে জানে। তার আগে একবার চলো গাড়িটা ওয়ার্ম আপ করা যাক। কালকে ডিসি অফিসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ফলস গেছে বরফ পড়ার পরে। একবার স্টার্ট, কালকে যা ফলস খেলো রে, এটা কার ছাতা? গাড়ি থ্রু গাড়ি ট্রান্সফার হোক। হর হর মহাদেব। চলো, স্নোটা কেটে যাওয়ার পরে আমরা ডিসাইড করেছিলাম যে বেরোবো, কারণ মিনিটা এটা বলে দিয়েছিল আমাদের যে তোমরা একটু লেটে বেরো, সকালবেলা গাড়ি যাবে, স্নো কেটে যাবে, তারপরে রোদ থাকবে। কেন প্রতিদিন জিনিসটা হচ্ছে, সকাল থেকে রোদ উঠছে একটা অবধি, তারপর থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। তো আমরা পেট্রোল তো টপ আপ করে নিয়েছি, আমরা এখন বলছি পেট্রোল টপ আপ, কারণ খেয়েই যাচ্ছে সব হাঙড়, বারবার ধরে নেমে যাচ্ছে আর আমরা টপ আপ করে যাচ্ছি। আর একটা প্রবলেম হচ্ছে বাইকের সাথে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, কালকে আমাদের বৃষ্টি পড়লো না, কালকে আমার গাড়ি স্টার্ট নিতে প্রবলেম হচ্ছিল, কার্বন জমে যাচ্ছিল। 4x4 স্করপিও ব্ল্যাক, আর কি চাই। আরে আরে এটাই মনেস্ট্রিটা, দারুণ লাগে দেখতে। তো এখানে ক্যাফে আছে, চলো এই সুযোগে এটাও দেখা হয়ে গেল। হবে না, যারা আসবে হয় নিচে খেয়ে এসো কিছু, নইলে ব্রেকফাস্ট একদম উপরে। এখানে কোথাও ব্রেকফাস্ট নেই, অন রোড দেখছি। কালকের মতো আবার না খেয়ে সারাদিন থাকতে পারছি না, ওই জন্য আমরা ভাবছি খেয়েই যাই। চলো দেখি কত দূরে গিয়ে আমরা পাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। উপরে কালকে বুমলার পাশে একটা ট্রাক, আর্মির ট্রাক উল্টে গেছিল, মানে যারা রিটার্ন অনেকেই করতে পারেনি, অনেকে বাইক রেখে চলে এসেছে খবর পেলাম, পরে আবার আজকে গিয়ে আর্মির সাথে গিয়ে নিয়ে এসেছে। তোমরা যারা আসবে সাবধানে আসবে, সেফ রাইড করবে, আর ডিসিশনটা ঠিকঠাক নেবে, কেন হুজুকে ডিসিশন নেওয়াটা সবসময় ঠিক হবে না। এই যে ইয়াক দেবাঞ্জন দা, এটা একটা অন্য জিনিস বলে, বাকি আর বললাম না। তো এই পয়েন্টে এসে আমাদের পাস দেখলো। খাওয়ার এখানে কিছু নেই, আরো উপরে যেতে হবে বলে দিল, জানি না ক্যামেরা কিছু তো বলেনি, কারণ গুরুদম লিকের আগে প্রবলেম করে, খুলে রাখতেই হয়। দুটো পোস্ট আছে, চেক পোস্ট আছে। মানে এনারা কিছু বললেন না, নিহাতি ভালো লোক, আর নইলে হয়তো কোনো অন্য নিয়ম আছে।
বাট এটা দেখানো যাবে না ওদেরকে। আমি এই জায়গাটা আমি কেটে দেবো। কোনো অফিসারের যাতে ফেস না আসে ওটাই চেষ্টা করবে, যতটা পারবে। পারবে না, করবে ওটাই। কারণ কালকে রাতে আমাদের একটা অফিসের সাথে কথা হয়েছিল, অনেকক্ষণ কথা হলো। ওই যখন ডিসি অফিসে পারমিট বের করার পর যখন আমাদের এক জায়গায় জমা করতে যেতে হয়েছিল, সেখানে হয়নি, তখন ওরা বললো ওদের আবার মেন অফিসে যেতে। ওখানে একজন অফিসারের সাথে কথা হলো, উনি এরকম রাইডিং করেন, ওনার ওটা শখ, তো উনি সবার সাথেই কথা বলেন। এরকম অনেক কথা হয়েছে, পরে বলবো কোনো সময়। তো আমরা গুমলা পাসের জন্য যে বর্ডার সেটা ক্রস করে গেছি, আস্তে আস্তে উপরে যাচ্ছি। জানি না ওয়েদার কেমন কি হবে, এখন অবধি কোনো প্রবলেম নেই। চেষ্টা তো করবো যাতে ভিডিও না অফ হয়। ওই দেখো, দেখতে পাচ্ছ স্নো স্নো স্নো, ওটা তো দূরে, এবার সামনে দেখাচ্ছি। এই দেখো বরফ স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। মনে হয় সকালের পরে, এখন গাড়ি গিয়ে গলে গেছে অনেকটা। সকালে আসলে জানি না কি হতো, ব্ল্যাক আইস থাকতো। আস্তে আস্তে আমরা এই যে পুরো বরফ 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 পাচ্ছি। এক্সাইটমেন্ট তো বাড়ছে, সাথে ওয়েদারটাও ওরকমই হচ্ছে। এবার বোঝা যাবে ঠান্ডার আসল খেলা। কি হলো এখানে? ও, কাজ হচ্ছে। এই যে পুরো বরফ পড়ে আছে, হোপফুলি এখানে কোনো কাজ হচ্ছিল। বলছিলাম না যে আর্মির ট্রাক উল্টে গেছে, এটা অ্যাকচুয়ালি ওটা ওরা রেস্কিউ করতে এসছে। ওই যে নিচে উল্টে আছে আর্মির ট্রাক। ভাবো তাহলে কালকে এখানে অবস্থা কি ছিল। এদিক থেকে হচ্ছে না, আর ওদিক থেকে ট্রাই করছে এটাকে তোলার, ওই যে উল্টে আছে। এখন আমরা এসছি, অনেক রোড ঠিক আছে, কালকে এখান দিয়ে উঠা যেত না। সো ফাইনালি আমরা এতটা স্নো দেখতে পাচ্ছি চোখের সামনে। যত উপরে উঠবো এটা আরো বাড়বে, আরো বাড়বে। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে ওইদিকেই যাচ্ছি। সবাই বলে যে বাইক নিয়ে আসার কি আছে, তোমরা তো গাড়িতেও যেতে পারো, ট্রেনেও যেতে পারো। হ্যাঁ, যেতে পারি, বাট এই যে ফিলিংস, সেটা তোমরা বুঝবে না। এটা হচ্ছে স্বর্গ। যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছে, অক্সিজেন কমছে, আর এরকম বরফ বাড়ছে। এগুলো ব্ল্যাক আইস ছিল কিছুক্ষণ আগে, জোর গলে গেছে। এই দেখছো পড়ে আছে বরফগুলো, এগুলো ব্ল্যাক আইস ছিল, গলে গেছে বলে রেহাই, নইলে এই গাড়ি আজ উঠতো না আমাদের। যেরকম আমরা কাটাও থেকে ফেরত এসেছিলাম, সেমনি এখান থেকেও যেতে হতো। এরা মনে হয় দেখে চলে এসছে। ওদিকে ব্ল্যাক আইস ছিল, এটা কতটা আছে কে জানে, কমই আছে। কি বলবো, এইসব জায়গা বলার জন্য কিছু নেই। এগুলো হচ্ছে ব্ল্যাক আইস। ছোটখাটো মানে ঝিল হয়ে গেছে মনে হচ্ছে তো।
মনে হচ্ছে পুরো স্বর্গে, একদম স্বর্গে আছি। আশেপাশে এত বরফ, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি কি করছি, কোথায় এসছি। যে কোনো সময় গাড়ি স্কিড খেতে পারে, যে কোনো সময় একটা ভুল আর গাড়ি স্কিড। এই হচ্ছে স্বর্গ। লোকে মরার পর কোথায় যায় জানি না, বাট জীবন থাকতে এখানে আসতে হয় এরকম সময়। আর এখান থেকে যেতে মন করে? একদমই করবে না। স্নো আর স্নো, চারিদিকে স্নো। মানে কতটা ভিডিও দেবো, কি দেবো আমি কিচ্ছু জানি না, মানে কত বড় ভিডিও দেবো। আমি তো ভাবছি পুরোটাই আপলোড করে দেবো, কারণ হার্ড ডিস্কে আমি কত আর রাখবো। যখন বয়স বাড়বে আমাদেরই কারোর চশমা পড়েছে, পাক্কা আমাদের কারোর চশমা পড়েছে। দেখি নিয়ে নি। কিছুক্ষণ এখান থেকে আমরাই পাস করেছি, আর যদি কোনো বড় গাড়ি পাস করে থাকে না, ওরা আসার আগে এটা নিয়ে বেরোই। ব্যাগে রাখার তো জায়গা নেই, এটাকে এখানে ঢুকিয়ে দিই। যদি পড়ে যায়, পড়ে যাবে, আর কি করবো। বড় গাড়ি থেকে চট করে এটা পড়বে না। গৌতম মাছ যেরকম থাকে, এটা ওর থেকেও বেটার, জাস্ট অসাম লাগছে। দেখি এদেরকে একটা বলে দেখি যদি ছবি তুলে দেয়। কি বলবো, মানে স্পিচলেস আমি এটা দেখে। আমি তো অ্যাকচুয়ালি ছবি তুলবো, ওই জন্য গেলাম না। मेरा एक तस्वीर खींच के देंगे? भूटान में? हाँ, हम नंबर देखे आप लोग, जब वहां से आप लोग आए रहे थे ना, नंबर देखे। आप लोग भूटान में भी आ सकेगा। हाँ, करना होने से तो हम लोग को कांटेक्ट करने से घुमा देगा भूटान में। फिर आपका कांटेक्ट नंबर तो लेके जाएंगे। हाँ, ऐसे ऐसे बात। आप लोग का कोई चश्मा गिर गया क्या? हाँ, ये लीजिए। आलू 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 ये लीजिए। मन दुकान पे बैठा था मेरा। मिशिवा किलो ना। हाँ, कौन से बैग है? ये डोमिनर है। थैंक यू ना। आज मत बात हम आपके साथ एक फोटो खींचना साथ की। वाला सिंगल दे रे। एक 200 टा। थैंक यू बोलने के लिए। किचन ने किचन वाले को। किचन को रहना। हमने सोचा कि शायद हमारा कोई बाइकर का गिर गया है, लेकिन आप लोग क्या है, बाइक से गिरेगा, ये गाड़ी से नहीं गिरेगा। आपसे कीजिए सर जी। थैंक यू। हाँ वेस्ट बंगाल से सर। हाँ, मैं झारग्राम से हूँ। झारग्राम, वो झारखंड। और आपका यूट्यूब है सर जी। हाँ, राइटर नीलाद्री। नीलाद्री फॉलो करेगा हम। हाँ बिल्कुल। फोटो खींच फॉलो करेगा। आप ये ब्लॉग तो बनाए होगा आपने। हाँ, हम लोग का साथ भी बनाओ भूटान का आदमी राइडर के साथ। आप लोगों का कोई एक नंबर दे दो, कुछ भी कांटेक्ट अगर जाएंगे। मेरा है व्हाट्सएप है भैया पर फोन कमी। ओके, क्या सर राइडर नीलाद्री। नीलाद्री। ओके आई विल राइट आई विल सब्सक्राइब कमेंट सब्सक्राइब करेगा। थैंक यू, थैंक यू।
अभी कर देगा। अभी नेटवर्क नहीं है, नेटवर्क नहीं है इधर। फोटो खींच के रखो, हम लोग रूम में। अब ब्रैकेट में बस भूटान लिख दीजिए, हम समझ जाएंगे। आपका व्हाट्सएप का भी है, कैसे सेव करेंगे इसको? हाँ ये पा गान में भी आने से होगा, बहुत अच्छा अच्छा है। खाती की माना गोप्रो क्या में दो देसी। ये क्या है भैया? हाँ ये है हाइड्रेशन बैग और वाटर ब्लैडर। राइडर नीलंदरी, लाइक शेयर एंड सब्सक्राइब। थैंक यू। प्रेस द बेल बटन। ओके ओके प्रेस द बेल बटन। जाएंगे। हाँ ये व्हाट्सएप ना, हम आपको पिंग करेंगे, जरूर करेंगे। हम लोग देखते हैं आपका, इसमें फॉलो करेंगे ना एक बार। हाँ हाँ देखते हैं आपका। अब इसको सर्च करेंगे, फर्स्ट बाइक आएगा, बाइकर नीलाद्री आएगा, उसके बाद मेरा राइडर नीलाद्री आएगा, क्योंकि मेरा ज्यादा नहीं है इस साल, मतलब अगले साल से मैं स्टार्ट किया हुई सब। अब अकेला राइड में निकला है? नहीं ग्रुप है, कोई आगे कोई नीचे, मैं तस्वीर खींच खींच के जा रहा हूँ ना, तो मतलब मेरा देरी हो रहा है और कुछ नहीं। एक लड़का और एक 2-3 निकला है अभी, एक अपाची है और वो 2-3 पीछे है, वो एक और 2 डोमिनर, एक डोमिनर है, एक हीरो का है। जीएस ग्रुप तो नहीं होगा ना? एक जीएस सुबह सुबह निकल गया है, एक जीएस है, एक एफजेड है, वो सुबह सुबह निकल गया है। ठीक है चलिए हम आते हैं, अच्छा लगा मिलके। थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। दूसरा राइड शिलोंग जा रहा है ना? हाँ अच्छा अभी शिलांग जाएंगे, अरे बस थैंक यू थैंक यू। आपका 10 सब्सक्राइबर बढ़ गया। अरे बस शेयर कर देंगे तो और 10 हो जाएगा। जाएगा तो 10 नहीं 1000 आ जाएगा फिर। अरे बिल्कुल आएंगे, किस्मत है तो। ठीक है आते हैं, थैंक यू टाटा। ये होता है बाइकर का प्यार। আমি আবার হিন্দিতে কথা বলছি, মানে এই খুশিটা না বোঝানো যাবে না, এই খুশিটা বোঝানো যাবে না। আমি গেস করেছিলাম যে ওই গ্লাসটা বাইক থেকে পড়বে, হয়তো আপনাদের কাছে পড়েছে। এর আগে আছে তো জানতাম না, আমি দেখেছিলাম একবার ওদেরকে, এবার কখন ক্রস করেছে কি করেছে কে জানে। তাহলে ভুটান যাওয়ার আগে যদি কপালে হয় এরপরে চলো কিছু তো কন্ট্যাক্ট, কিছু তো হেল্প পেয়ে যাবো। এরকম রাইড করতে হবে যে একই ঘিসা পিটা সিকিম আমি করেছি 3 বার, বাট স্টিল একই। এবার এক জায়গায় দাঁড়িয়ে আমাকে ব্যাটারিটা চেঞ্জ করতেই হবে। এদিকে ব্ল্যাক আইস আছে, সব দাঁড়িয়ে গেছে কেন ভাই? क्या हुआ? সাবধানে, প্রচন্ড সাবধানে, প্রচন্ড সাবধানে যাওয়া যাবে না। एंट्री करना होगा। हाँ पास तो लेके गया वो ऊपर, वो 3 बाइक गया ना अभी। हाँ वो उसके साथ था। हाँ हाँ ऊपर से गाड़ी आ रही है। अच्छा ठीक है, और 2 आएगा। 2 और आएगा। हाँ और 2 पीछे है। एंट्री करा दी है 3 का एंट्री करके चला गया। हाँ वो 3। थैंक यू। अच्छा असल में पीछे जाने में दिक्कत होगा, इसलिए हम जितना थैंक यू।
यहाँ पे लगा लेना इधर ले जरा क्या हुआ स्टैंड पर बहुत अच्छा है यहाँ का सब लोग। স্বর্গ স্বর্গ সত্যি স্বর্গ, যত দেখছি মধ্যে স্বর্গের উপরে যাবো, স্বর্গেই যাচ্ছি আস্তে আস্তে। সো আরেকটা অ্যাচিভমেন্ট, হুমলা পাশে পৌঁছে গেছি। ব্রিদিং ইস্যু খুব একটা নেই, যেহেতু একটু উপরে হাইটে আছি, তাই জাস্ট সিনটা দেখাই। এই হচ্ছে ভিউ, উপরে লেখা আছে আই লাভ বুমলা। ওগুলোতে ছবি তোলা মাস্ট, এগুলো না তুললেই নয়। এখানে এসছি আর এগুলো করবো না। ফ্রেশ স্নো দেখবে, আমার হাতে আমি গ্লাভস পরে এসেছি যাতে এই সার্জিক্যাল গ্লাভস যাতে ঠান্ডা না লাগে। এই দেখো ফ্রেশ স্নো, এই হচ্ছে ফ্রেশ স্নো। ওখানে ছোড়া যায় না, নেই এখানে আমাদের কেউ নেই আমাদের। যাই হোক ওপরে যাই, ছবি টবি তুলি। এই দেখো, এই হচ্ছে ফিলিংস। পুরো স্বর্গের ফিলিংস এই। হুড়দম্বা লেক, বুমলা, সিকিম, ডুয়ার্স, অনেক কিছু আছে, আরো হবে। চলো যাওয়া যাক। তো এখানে প্রায় টাইম কাটালাম প্রায় 2 ঘন্টা। ভাই আমি সিগারেট খাই না, তো আমার কোনো অসুবিধাও নেই, বাট এমন কোনো ব্যাপার না, অনেকে খায় না, অনেকেই থাকতে পারে। ইটস ডিপেন্ডস অন ইয়োর স্ট্রেংথ ফুললি। আমাদের কিছুজন এসছে 11:10 মনে হয় ঢুকেছে, 11:20 চলে গেছে। কিছুজন আসেনি এখন অবধি, জানি না কেন, ওদের কাছে পাস ছিল। আমরা রিকোয়েস্ট করে 4 নম্বরটা দেখতে গেছিলাম, ব্যাস একবারে স্টার্ট। এইবার উঠছে, হায় রে পাগো, এতক্ষণ কোথায় ছিল? কোথায় ছিলে? কোথায় হলো? চল 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 আমার বেরিয়ে যাই হোক, এদের কিছু হয়নি, এই অনেক আমরা তো ভাবছিলাম কিছু হয়েছে নাকি। দেখি গ্রুপ মেম্বাররা আসুক, দেন বেরোবো একসাথে। এরা তো মেচুকা লেখি বলছিল। কোন দিকে? ডান দিকে, ঠিকই, চলো ডান দিকে। হেল নাভকো জিজি কি লেখা আছে? জানজাস্টা লেক কি লেখা আছে? পুলিশ वाला ने बोल, মানে পুলিশটা মেচুকা এদিকে তো, ডান দিকে তো।
হোটেলে হোটেলে সোজা ডান দিকে তো এটা কি লেখ লেখা আছে ওই দেখো ওকে ছেড়ে দাও বাঁ দিকে আমরা ডান দিকে যাবো হ্যাঁ পুরো তাওয়াং চলো দেখে তো ব্ল্যাক আইস মনে হচ্ছে এবার আর হঠাৎ করে স্নোটা পড়া শুরু হলো এটা একটা প্রবলেম জাস্ট পা পড়ছে স্নোতে পা স্লিপ খাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যাবো গিয়ে ছবি তুলবো বেরিয়ে যাবো জায়গাটা দেখেই বেরিয়ে যাবো বেশিক্ষণ ওয়েট করবো ना यहाँ से अभी 15 मिनट का डिस्टेंस है अभी तक अगर जाओगे तो ये अभी तक ऐसा है ना उसके बाद ब्लैक आइस हो जाएगा तो दिक्कत हो जाएगा क्योंकि आने के टाइम ऑलरेडी था ब्लैक आइस हाँ हाँ প্রতিদিন আপনার বাঙালি बांगाली अच्छा 1 बजे के बाद से हर रोज बारिश हो रहा है नहीं है कल आज से कल हो पाया आप लोगों का और कल आपका लेक देख लिया हाँ अच्छा ठीक है चलिए चले तो এরাও ব্যাক করছে কারণ দেখতেই পাচ্ছ স্নোফল হচ্ছে এরপরে গাড়ির চাকা স্কিড খাবে লেক তো দূরের কথা জীবন নিয়ে সংশয় হবে বেঁচে থাকলে আরেকবার দেখতে হবে আর চোখে মারছে এসে করে দে এর আগেও কাটাউতে আমি এই প্রবলেম ফেস করেছি যত তাড়াতাড়ি সম্ভব এবার যেতে হবে মিসিং গ্যাস জি চলো উপরে উঠে যাই কারণ এটা বাজে অবস্থা হবে এবার এখানকার গাড়ির লোকও বলছে যে আপনারা যান না গেলে বেটার আমার হাত জমে যাচ্ছে নতুন নাম্বারটা আছে দুটোই আছে আমার ও কিন্তু কারো বাইক আসলে ভালো করতো না না ঠিক আছে তুই ঘুরতে এসেছিস আমরা যে কারেক্ট ডিসিশনটা নিয়েছি না ওখান থেকে রিটার্ন আসা ওইটা কেন বলতো কেন ডিসিশনটা নিয়েছি কাটা হয়ে শিক্ষায় কাটার কি সুস্থ হয়ে গেছে এইসব বলে গেছিলিস হ্যাঁ হ্যাঁ ওই অবধি গেছিলিস ওই চায়না বর্ডারটা গেছিল না মাধুরী এসে দেখেছি কি করে গেল তোমার সাথে ব্যাক করলাম মাধুরী কোথায় গেল আমি মাধুরীর কথা বলছি না না আমি বুমলার কথা বলছি বুমলাতে তো বুমলাতে তো অনেকটাই নেমে এসেছি ভিডিওতে আর বেশি স্পেসও নেই একটা প্রোডাক্ট নিয়েছিলাম সেই প্রোডাক্টটা একটু এবার চেক করার পালা কি এটা হচ্ছে এয়ার ইনটাকে আসার সঙ্গে সঙ্গে এটা গরম হয় চেক ওয়ার্ম ফর 5 to 10 সেকেন্ড দেখা যাক দোকান ইয়ে করলে বলছে এটা গরম হয় দেখা যাক কাজ করে নাকি 5-10 সেকেন্ড কি কিছু বুঝতে দাও ধরে দেখো তো মনে হচ্ছে বেকার প্রোডাক্ট সিরিয়াসলি
লেখা আছে এখানে আমার আউটার প্যাক, তারপরে চেক করতে বলছি, চেক তো করেছি। সোলো রাইডারে বিশাখা। আমাদের সাথে এসছে, ও ভাবছে হয়তো আমি ফলো করছি, কি জানে। এখানে খাবে কি? थोड़ा फ्री का खाना आप महाराष्ट्र से हैं? अरे आपका मैंने शायद एक दो वीडियो देखा। बहुत लोगों ने देखा है। তো এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। তোমরা একটু আগে যখন আমরা মাধুরী লেক যখন যাচ্ছিলাম, যার সাথে দেখা করলাম, ওটা আমি বুঝতেই পারিনি যে ওটা রকিদা ছিল। চলো, রকিদা ছিল বুঝতেই পারিনি। তো রকিদা আমাদের সাথে এখন এখানে এসে অনেকক্ষণ আড্ডা দিল। দেখা তো হলো অনেকের সাথে, দেখলেই বিশাখা রাইডার, বিশাখার সাথে দেখা হলো, রকিদা, অনেক ইউটিউবারকে দেখলাম ছোটোখাটো। কারণ এটা কিছুটা সিজন, বাট এই সময় বৃষ্টিও হয়, এটা একটা প্রবলেম। তোমরা যারা একটুখানি একটু শান্তিতে চাও আসতে, সেপ্টেম্বর আসতে পারো। আগেও বলেছি খুব ভালো সময়। তো এখন হোটেল ব্যাক করছি, আর কিছু নেই আজকে। কালকে ছোটো ছোটো জিনিস দেখানোর আছে আরও। তো 10 দিনের ট্রিপ, তোমরা তো শুনেইছো। ব্যাক করার সময় অনেক জিনিস দেখাবো ছোটোখাটো। তো সবাইকে এখানেই টাটা, আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। গুড নাইট, সবাই ভালো থাকো।